এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খিরসা রেসিপি। তো এটা করার জন্য আমি প্রথমে একটা প্যানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর চিনিটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি, কারণ এটাকে আমি ক্যারামেল করব। যখন এরকম কালার চেঞ্জ হতে শুরু করবে তখন এটাকে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। আর এইটা করার জন্য আমি এখানে 2 লিটার দুধ ইউজ করেছি। আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 2 লিটার দুধ ঢেলে দিলাম এবং দুধটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে নিচের ক্যারামেলটা গলে যাবে। এবং এটাকে এভাবে অনবরত নেড়ে চেড়ে তারপর ঘন করে নেব। আমি 2 লিটার দুধ প্রায় এখানে হাফ লিটার করে নিয়েছি। তো এর মধ্যে আমি 2 চা চামচের মতো দিয়ে দিলাম ঘি। আর তারপর আবারও এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে ঘন করে নেব। আর তার মধ্যে একটা কাজ করে রাখি, এখানে আমি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া নিয়েছি। এটাকে পানি দিয়ে গুলিয়ে একপাশে রেখে দেব, কারণ এটা ছাড়া হবে না খিরসাটা। তো দুধটা প্রায় আমার ঘন হয়ে এসেছে এখন। তো এই পর্যায়ে আমি আর কোনো কিন্তু চিনি দিব না। আমি ক্যারামেলের জন্য যে চিনিটা ইউজ করেছি ওইটা হলেই যথেষ্ট। আর আপনারা বেশি মিষ্টি খেলে দিতে পারেন। তারপর এই চালের গুঁড়াটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। তো এইটা কিন্তু অনেক ধৈর্য সহকারে এবং অনেক সময় নিয়ে করতে হবে, কারণ দুধটাকে ঘন করতে হবে, পাশাপাশি আবার চালের গুঁড়াটা দিয়েও কিছুক্ষণ এটাকে জাল করতে হবে। তো এটার ঘনত্বটা দেখুন, প্রায় এরকম হয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে এখান থেকে নামিয়ে নিব আর সার্ভ করব। সার্ভ করার জন্য আমি মাটির 2টা ছোট পাত্র নিয়েছি এবং এখানে গরম অবস্থায় আমি খিরসাটা উঠিয়ে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট হতে চাইবে না, সেজন্য আগেই এটাকে উঠিয়ে নিতে হবে। এই বাটিতে সার্ভ করার পরে আমি এটাকে ঠান্ডা করব। তো এটা আমার হয়ে গেছে উঠানো। এখন আমি 4-5টা সমান করে এখানে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে সাজিয়েছি। সবাই বলবেন আমার ভিডিওটি কেমন হলো এবং আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততদিন আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।